নমস্কার বন্ধুরা, চন্দনার মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো গন্ধরাজ চিকেন। গন্ধরাজ চিকেন বানানোর জন্য কী কী উপকরণ লাগবে বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত। চলুন তাহলে বন্ধুরা, গন্ধরাজ চিকেন বানানোর জন্য এখানে আমি 400 গ্রাম চিকেন নিয়েছি, একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। মাংসগুলো বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। আর এখানে লেবু নিয়েছি গন্ধরাজ। আর লাগবে আমার দইটা আমি ফেটিয়ে নিয়েছি। আর লাগছে দুটো পেঁয়াজ আমি বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আদা রসুন বাটা। এখানে লাগবে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর লাগবে আদা কুচি, আর লাগবে দারচিনি আর এলাচ, সাদা তেল, চেরা কাঁচা লঙ্কা। এর মাংসটা ম্যারিনেশন করে নেব। ফেটানো টক দইটা চিকেনের মধ্যে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর এবার দিয়ে দেবো গন্ধরাজ লেবুর রস। দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো, সামান্য নুনটা আরেকবার আমি ব্যবহার করব। দিয়ে দিলাম 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। সবগুলো বেশ ভালোভাবে চিকেনের মধ্যে মেখে নেবো। চিকেনটা মাখা হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিলাম দারচিনি আর এলাচগুলো একটু থেতো করে দিলে গন্ধটা খুব সুন্দর আসে। এবারে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট 1.5 চামচ মতন। একটু নেড়ে ছেড়ে নেব যতক্ষণ না রসুন আর আদার কাঁচা গন্ধ ভাবটা চলে যায়, ততক্ষণ ধরে একটু নেড়ে ছেড়ে নেব। এবারে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে দিয়ে আরও 2-3 মিনিট কষিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আমি এখানে 2বার ব্যবহার করেছি, আপনাদের স্বাদ মতনই নুন দেবেন। দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, দিয়ে বেশ ভালোভাবে 2-3 মিনিট মতন কষিয়ে নেব। যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধ ভাবটা চলে যায় ততক্ষণ ধরে কষিয়ে নেব। দেখুন কালারটাও কত সুন্দর চলে এসেছে। আর এবার দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন বন্ধুরা। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, লঙ্কাগুলো খুব ঝাল বলে। লঙ্কাগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে নিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা মশলা থেকে তেলও ছেড়ে এসেছে। এবারে ঢাকা দেওয়া চিকেনটাকে মশলার মধ্যে দিয়ে দেবো। চিকেনটা দিয়ে 15 মিনিট মতন আমি কষিয়ে নেব। খুব ভালোভাবে মশলার সঙ্গে চিকেনটাকে কষাতে হবে। কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে আসবে। চিকেনটা খুব ভালো করে কষাতে হবে, নইলে চিকেনের মধ্যে যে গন্ধটা সে গন্ধটা যাবে না। 5 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট বাদে ঢাকনাটা খুলে আরও 2-3 মিনিট আমি কষিয়ে নেব। দেখুন তেল ওপর থেকে ছেড়ে এসেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। মাংসটাকে খুব ভালোভাবে 3 মিনিট মতন কষিয়ে নিতে হবে। চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এবার ওপর থেকে দিয়ে দিলাম জুলিয়ান আদাটা দিয়ে আরও 1 মিনিট নেড়ে চেড়ে নেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুরা। আর আপনারা আমার পাশে থেকে আমাকে প্রচুর সাপোর্ট করবেন। চিকেনটা 50% সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এবার দিয়ে দেবো 1 চামচ মতন চিনি। যেহেতু লেবু আর দই দেওয়া আছে, চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি ভাব হবে, খেতেও ভালো লাগবে। এবারে বাটি ধোয়া জলটা আমি দিয়ে দেবো। গ্রেভিটা আপনারা একটু যে যেমন রাখতে চাইবেন তেমন। আমি একটু গাঢ় গ্রেভিটা রাখবো, ওই জন্যে সামান্য পরিমাণে জল দিলাম। দিয়ে 5 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নেব। 5 মিনিট বাদে ঢাকনাটা খুলে একটু নেড়ে ছেড়ে নেব। দেখুন বন্ধুরা কালারটা খুব সুন্দর চলে এসেছে। এবার আমি নেড়ে ছেড়ে নামিয়ে নেব।
বন্ধুরা বাড়িতে একবার এইভাবে গন্ধরাজ চিকেন বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। ভাত কিংবা রুটি কিংবা পরোটার সঙ্গে কিংবা লুচির সঙ্গে খুবই ভালো লাগবে।